আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের কিছু ভুল ধারণাকে আমি আজকে প্রমাণ করে দেব। যে আপনারা অনেকে বলেন যে কম্বোডিয়াতে নাকি মানে অনেক কিছু খাবার খাওয়ানো হয় আর কি, যেমন সাপ বিচ্ছু, অনেকে অনেক কিছু বলে আর কি, বা অনেকে আমাকে এগুলা বলছে। তো আমি আজকে চলে আসলাম। আমরা আমরা যে খাবার খাই, আমরা কী খাবার খাই সেই কাঁচা বাজারে আসলাম। আমরা প্রথমেই নিতেছি গরুর গোশত। গরুর গোশত এটা একবারে হালালভাবে জবাই করা। তো ঠিক আছে ভাই, আপনারা অনেক কিছু বলেন যে এখানে অনেক কিছু খাই, মানে সাপ বিচ্ছু অনেকে অনেক কিছু বলে আর কি। হ্যাঁ ঠিক আছে, যেহেতু এটা বিধর্মী রাষ্ট্র, অনেকে অনেক কিছু খাই, কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমাদের বাজারের সাথে সব কিছু আলাদা। আমাদের বাজার সাজার সব কিছু আলাদা। এখানে আমরা আসছি গরু গোশত নেওয়ার জন্য। প্রতি সাপ্তাহিক বা আমরা 15 দিন পর একবার আসি, আইসা 10 কেজি 20 কেজি একবারে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর আমরা খাই আর কি। আর একটা লেজ নিলাম আমরা এখানে। লেজটা অনেক অনেক স্বাদ লাগে সবার কাছে, এই জন্য লেজের গোশতটা আমরা কিনতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর গোশতটা এখানে অনেক দাম কম, অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেশি দাম কম, অনেক কম দাম। ঠিক আছে, অনেক কম দাম গরুর গোশত। যেমন যদি আপনি শুধু সিনার মাংস এক টুকরা হাড়ও না থাকবে না, চর্বিও থাকবে না। এই যে আমরা যেটা নিতেছি আর কি, এক টুকরা হাড়ও নাই, কোন চর্বিও নাই। এটা আপনার নিবে 20,000 টাকা কেজি। মানে 20,000 খামের টাকা আপনাতে US ডলারে ধরলে আপনি $5 করে নিতেছে প্রতি কেজি। বাংলা টাকায় প্রায় 600 টাকার মতো আসে আর কি প্রতি কেজিতে। এটা হচ্ছে শুধু মাংসটা। আর যদি আপনি হাড় মাংস চর্বি অ্যাডজাস্ট করে নেন, তাহলে অনেক অনেক টাকা ডিসকাউন্ট পাবেন আর কি, অনেক দাম কম আর কি। বিশেষ করে বাংলাদেশের তুলনায় অনেক দাম কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু এখানে আসি রাতের বেলা, ঠিক আছে। দিনের বেলা এগুলো পাওয়া যায় না আর কি, পাওয়া গেলেও বাসি বা অনেক আমরা তরতাজা যখন গরু জবাই করে তখন সাথে সাথে আমরা নিয়ে এসে পড়ি। আমরা ওই দিন গেছিলাম রাত্রে 3টার দিকে গেছিলাম আর কি, আমরা 3 জন গিয়েছিলাম। বিমান বাংলা 1200 টাকা কেজি। আর এটা হচ্ছে তরকারি বাজার। এখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করি। এখানে সব এভরিথিং বাংলাদেশে যে সমস্ত সবজি পাওয়া যায় এখানে এর চাইতে বেশি আর পাওয়া যায়। সবজি তুলনামূলকভাবে অনেক দাম কম। আপনারা চাইলে যে কোনো সবজি খেতে পারেন বা কিনতে পারেন। সকল প্রকার সবজি এখানে পাওয়া যায়, দেখতে পারতেছেন। তারপর আমরা এখান থেকে নিয়েছি আলু নিয়েছিলাম, তারপর লেবু শসা এগুলা কিনেছিলাম। তো এভরিওয়ান, আজকে এ পর্যন্ত রইল। অপেক্ষা থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো ঠিক ততক্ষণ ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। এবং যারা নাকি কম্পিউটার সম্পর্কে একটু নেগেটিভ ধারণা ছিল, আশা করি তাদের মোটামুটি ধারণা একটু পাল্টে গেছে।